ধর্মের জন্ম কথা, ধর্মের সৃষ্টি কীভাবে হলো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে এদের প্রত্যেকটা কিন্তু ধর্ম আছে, আলাদা আলাদা ধর্ম। আর এই ধর্মচিন্তা থেকে বর্তমান পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় 4300, কিন্তু মূল ধর্ম কিন্তু একটাই। মজার ব্যাপার, তাই না? ধর্ম কীভাবে জন্ম হলো জানেন? ধর্মের জন্ম হয়েছে মানুষের চিন্তা থেকে। মানুষের চিন্তা করছে, মানুষ জন্মের পরে যখন সে একটু বড় হয়ে ওঠে তখন সে চিন্তা করে এবং তার ভিতরে প্রশ্ন তৈরি হয়। এটা প্রকৃতির বিধান অনুযায়ী এই প্রশ্নগুলো তৈরি হয় যে আমি কে, আমি আসলে কে, আমি কোথা থেকে আসলাম, আমি কিভাবে আসলাম, আমাকে পৃথিবীতে কে পাঠালো, আমাকে পৃথিবীতে কেন পাঠালো, আমাকে কে আকৃতি দিল, তাই না? এটা আর কি। তো এইভাবে প্রশ্নর পর প্রশ্ন মানুষকে চিন্তায় ফেলে দেয়। আর এই চিন্তা থেকেই, এই ভাবনা থেকেই ধর্মের জন্ম। আরেকটা বিষয় বলি, এই পৃথিবীতে আপনার ভাষা আছে 12,900। কত ভাষা? 12,900 ভাষা। এখন আপনি কি এই 12,900 ভাষা আয়ত্ত করতে পারবেন? সম্ভব না। একজন মানুষের পক্ষে এত ভাষা আয়ত্ত করা আদৌ সম্ভব না। আবার এই ভাষাগুলো তৈরি হয়েছে একটা মতো উৎস থেকে, সেটা হচ্ছে যে আমাদের এই যে মুখ, এই যে আমি মুখ দিয়ে শব্দ করতেছি এবং ভাষা তৈরি করতেছি, আমি বাংলায় ভাষায় কথা বলছি, তাই না? তো এই যে ভাষা, এই ভাষাগুলো মূলত তৈরি হয়েছে একটা মাত্র যন্ত্র থেকে, অর্থাৎ এই যে ভোকাল কর্ড, অর্থাৎ বাক্য তৈরি যন্ত্র বা শব্দ তৈরি যন্ত্র থেকে। ঠিক এই যে হাজার হাজার ভাষা একটা মাত্র যন্ত্র দিয়ে তৈরি হয়েছে, ঠিক এই পৃথিবীতে যে লক্ষ লক্ষ ধর্ম, মনে করেন যে 1,24,000 নবীর 1,24,000 মত। তো এই 1,24,000 ধর্ম তৈরি হয়েছে এই চিন্তা থেকে। আবার আমরা এই প্রকৃতির সন্তান, প্রকৃতি কিন্তু আমাদের থেকে বাইরে না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই তো। মনে করেন যে এই পৃথিবীতে 4/3 পানি। হ্যাঁ, আমাদের দেহের মধ্যেও 4/3 পানি। এই পৃথিবীতে 3 প্রকার পানি আছে, যেমন নদী নালা খাল বিলের পানি মিষ্টি, সাগরের পানি লবণাক্ত এবং মহাসাগরের পানি তিক্ত। আমাদের দেহ 3 প্রকার পানি আছে, যেমন মুখের পানি, ঠোঁটের পানি, এটা মিষ্টি, আমাদের ঘাবের পানি লবণাক্ত এবং আমাদের যে পাচক রস অর্থাৎ হজম প্রক্রিয়ায় সাহায্য করে যে রসটা, সেটা হচ্ছে তিক্ত। 3 প্রকার পানি। প্রকৃতিতে 3 প্রকার পানি আছে, আমাদের দেহের মধ্যেও 3 প্রকার পানি আছে। আচ্ছা, এবার আসি, প্রকৃতিতে বাতাস কিন্তু ঘূর্ণয়মান, জানেন তো, তাই না? বাতাস প্রবাহিত হয়। আমাদের দেহের মধ্যে বাতাস ঘূর্ণয়মান। সেটা হচ্ছে যে আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেওয়ার পরে আমাদের যে ফুসফুস আছে না, এই যে ফুসফুস, এই যে আমাদের শরীরের অংশ জুড়ে ফুসফুস, প্রথমে এই বাতাসটা ফুসফুসের মধ্যে ঢুকে, প্রথমে বাতাসটা এই ফুসফুসের মধ্যে ঢুকে, ঢুকার পরে সেই বাতাসটা আবার ছাঁকনির মাধ্যমে পরিষ্কার হয়। অর্থাৎ আমাদের ভিতরে প্রথম ভাল্ব আছে, ভাল্বের পরে আমরা যে কম্বল ব্যবহার করি, এটা লোমেশ কিছু স্তর আছে, সেটা ভেদ করে তারপরে এই বাতাসের অক্সিজেনটা আমাদের রক্তের সাথে মিশে আবার রক্ত আবার মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, পায়ের পাতা দেখা যায়, পায়ের পাতা পর্যন্ত সব জায়গা এই বাতাস প্রবাহিত হয়। বোঝা গেছে? তার মানে কি, পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের ভিতরে বাতাস ঘূর্ণয়মান। তাহলে পানিও পাইলাম, বাতাসও পাইলাম। এবার এই যে আমাদের দেহে যে পরিমাণ চর্বি আছে, এই চর্বিও কিন্তু প্রকৃতিতে আছে।
আপনারা কি জানেন যে গাছের পাতার উপরে এক প্রকার মোম, এক প্রকার চর্বি তৈরি হয়, যে চর্বিটা মৌমাছিরা নিয়ে তাদের বাসা তৈরি করে, এই মোমও প্রকৃতি থেকে তৈরি হয়। মোম, পিস, ভ্যাসলিন, কেরোসিন, ডিজেল, অকটেন, হ্যাঁ, তারপরে এই জাতীয় যা কিছু আছে এগুলো কিন্তু একটা খনির মধ্যে পাওয়া যায়, পরে মেশিনের মাধ্যমে রিফাইনিং করে ক্লাসিফিকেশন করা হয় আর কি, মানে শ্রেণীভেদ করা হয়, এক একটা নাম দেওয়া হয় এক রকম। অদ্ভুত, তাই না? এগুলো সব প্রকৃতি থেকে হয়। চর্বিও প্রকৃতি হয়। গাছে যদি চর্বি না থাকতো, গাছের কাঠে যদি না থাকতো তাহলে কিন্তু ওগুলো আগুনে জ্বলতো না, জানেন তো, তাই না? তো এই সবগুলো কিন্তু আমরা এই প্রকৃতি থেকে পাই। তাহলে আমরা কি পাইলাম? পানি পাইলাম, বাতাস পাইলাম, তারপরে আসেন আমাদের এই শরীরের ভিতরে কিন্তু ইলেকট্রিসিটি আছে, জানেন তো? আমি যদিও এই কথাটা বারবার বলছি, আমাদের মস্তিষ্কে কিন্তু বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎকে কিন্তু ভাল্ব জ্বালানো যায়। তারপরে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, দস্তা, পাসেল, ইথিলিয়াম সেল, হট ব্লাড সেল, রেড ব্লাড সেল, হ্যাঁ, আরও যেমন গোল্ড, হ্যাঁ, ফসফরাস, জিঙ্ক, দস্তা, যাই বলেন, প্রকৃতিতে যা আছে তা আমাদের দেহে আছে। তবে আমরা যেগুলো বেশি পরিমাণে আছে সেইটার তথ্য হয়তো আমরা দিতে পারি, আর যেগুলো অল্প পরিমাণে সেটার তথ্য আমরা দিতে পারি না। বোঝা গেছে সেটা? এখন বলবেন যে তাহলে তো সবই যখন আছে তাহলে আমরা কিভাবে সৃষ্টি হলাম? এই সৃষ্টির জ্ঞানটা মানুষকে সৃষ্টিকর্তা দেন নাই, আর কখনো দেবেনও না। কারণ কি জানেন? মনে করেন যে এটা আমার বাড়ি, তাই না? এই বাড়িতে আপনি মেহমান হিসেবে আসবেন, যাইবেন, গল্প করবেন, খাইবেন, চলে যাবেন, তাই না? অথবা আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার ভাই বোন, স্ত্রী, পুত্র পরিজন, তাদের সাথে কথা বললেন বা তাদের সাথে মিশলেন, চলাফেরা করলেন, তাই না? এই পর্যন্ত শেষ। কিন্তু আপনাকে তো আমি এই বাড়িটা লিখে দিতে পারি না, তো আমি পথের ফকির হয়ে যাবো, তাই না? সৃষ্টিকর্তা কি অতটা বোকা? বলেন, সৃষ্টিকর্তা তো বোকা না। যে পরিমাণ জ্ঞান থাকা দরকার সেই পরিমাণ জ্ঞানই দিয়ে থাকে। যেটা বলছিলাম যে এই প্রকৃতির কারণেই কিন্তু আপনার এই জোয়ার ভাটা হয়, ঋতু পরিবর্তন হয়, তাই না? সব কিছু হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা শক্তির নিত্যতা সম্বন্ধে জানে, যে কোনো শক্তির কিন্তু কোনো বিলীন হয় না, শক্তির কখনো কোনো বিলীন হয় না, শক্তির হয় শুধু পরিবর্তন। একটা শক্তিকে আর একটা শক্তি দ্বারা রূপান্তর করা যায়। তার ছোটো একটা উদাহরণ দেওয়া যায়, যেমন মনে করতে পানি, এই পানিটা কিন্তু তাপের ফলে বাষ্প হয়ে উড়ে যায় আকাশে, বাতাসে উড়ে যাওয়ার পরে আবার যখন সে শীতল হয়, ঘনীভূত হয়, তখন আবার তুষার আকারে, বরফ আকারে আবার পৃথিবীর দিকে নেমে আসে এবং পৃথিবীতে আবার বাড়ি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়। ঠিক আছে, এটা প্রকৃতির একটা বিধান। আর একটা বিষয়, একটা ভিডিওতে অনেক কথা বলা যাবে না, দেখবেন যে আমাদের এই পৃথিবীটা কিন্তু একটা চুম্বকীয় ক্ষেত্র দ্বারা বেষ্টিত। আমাদের এই পৃথিবীটা ডিমের মতো আকৃতি, আর এর চারদিকটা একটা চুম্বকীয় ক্ষেত্র দ্বারা বেষ্টিত, সে কিন্তু অদৃশ্য। তাই আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, যেটা মহাশক্তি। এটা কোনো কালেও, কশ্মীর কালেও এটা মানুষের পক্ষে অর্জন করা সম্ভব হবে না, কারণ সৃষ্টিকর্তা সেই জ্ঞান, তাদের জ্ঞান নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা শক্তি, কিন্তু এই শক্তি তো আর দেখা যায় না। শক্তি দেখা যায়? শক্তি দেখা যায় না। এজন্য পবিত্র কোরআনে সূরা আনামের, পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আবার সূরা আমি এই 3টে সূরা বেশি বেশি বলি। সূরা নূরের 35 নম্বর আয়াত, যে আল্লাহ হচ্ছে আকাশে পৃথিবীর জ্যোতি, আর সূরা আনামের 103, আর ওই সূরার 1 নম্বর আয়াত, যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সে তার সৃষ্টিকর্তাকে দেখে। এটা মুখস্থ আছে সব, এই তো মানে আয়াতগুলোর মুখস্থ থাকে না, এরকম আর কি। তো আসলে মানুষের পক্ষে কখনোই সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। তবে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, তারা তাদের চিন্তা শক্তি দ্বারা সৃষ্টিকর্তার উপস্থিতি বুঝতে পারে। প্রকৃতির সর্বত্রই তিনি উপস্থিত আছেন। আমার ভিতরেও তিনি আছেন, আমার বাহিরেও তিনি আছেন। এই যে কথা বলতেছি, সেই আমাকে কথা বলাচ্ছে। তবে এই কথা সবাইকে দ্বারা বলানো সম্ভব না।
সবাইকে দিয়ে আল্লাহ বলান না, এটা একটা ভাগ্যের ব্যাপার, সৃষ্টিকর্তার রহমতের ব্যাপার, দয়ার ব্যাপার, হ্যাঁ, তার আশীর্বাদের ব্যাপার। বুঝা গেছে? এখন বন্ধুরা একটা উদাহরণ দেই, একটু বিচক্ষণতার সাথে খেয়াল করবেন। আপনি 1 কেজি দুধ জাল দিলেন, গরুর খাঁটি দুধ, তাতে আপনি 100 গ্রাম ঘি পাইলেন। খেয়াল করেন কিন্তু। আচ্ছা, এখন আপনি 2 কেজি দুধের ভিতরে 10 কেজি পানি দিলেন, কত কেজি হলো? 12 কেজি। মানে 12 কেজি দুধকে জাল দিলেন, তো 1200 অর্থাৎ 1 কেজি 200 গ্রাম ঘি হবে? হবে না। কারণ ওই যে আসল ঘিয়ের পরিমাণ 200, কারণ 1 কেজি খাঁটি দুধে 1 কেজি ঘি হয়। ঠিক আছে? আপনি যদি ভালো কাজ করেন, আপনার ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করবে। আর যদি আপনি অসৎ কাজ করেন, তাহলে আপনার ভিতরে কি সেই আত্মতৃপ্তিটা উপস্থিত থাকবে না। কোরআনে আছে যে যদি কোনো মানুষ ভালো কাজ করে, সৎ কাজ করে, তার মধ্যে আস্তে 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 তার মধ্যে আলোর জগৎ তৈরি হয়। ঠিক আছে? এটা প্রকৃতির বিধান, অলঙ্ঘনীয় বিধান, ওই দুধের মতো। হ্যাঁ, এখন আপনি কোন কাজ করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। আমি মাঝে মাঝে যেটা বলি যে আমাদের দেহটা হচ্ছে একটা ঘরের মতো। এই ঘরে যদি আপনি বাতি জ্বালান, আলো জ্বালান, তাহলে সব কিছু ফুরফুরে ফকফকে দেখতে পারবেন। আর যদি আপনি নিজের ভিতরটাকে অন্ধকার করে ফেলেন, তাহলে সেই ঘরটা তো এটা উজাড় ঘর, এটা অন্ধকার ঘর, কিছুই নাই ভিতরে, কোনো আলো নাই, শুধুমাত্র ঘরই আছে। ঠিক আছে? আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এক জ্ঞানী ব্যক্তি বলতেছিল যে একটা বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায়, বাড়িওয়ালা, অর্থাৎ যে বাড়িতে বিড়ালটা থাকে, ওই বাড়িওয়ালা প্রায় বাচ্চাগুলোকে মারে, কারণ 5-7টা বাচ্চা দিয়েছে বিড়ালে, তো লাঠি দিয়ে মারে। তো বিড়ালের মা চিন্তা করা, হারে জাদুরে আমার সোনার বাচ্চাগুলোকে মারে, এদেরকে কী করে? তখন উনি করে কি, ওই বাচ্চা কাঁধে কামড় দিয়ে বাড়ির পাশে যে খড়ের গাদা আছে, গরুতে খড় খায়, ওই গাদার তলে লুকায় রেখে আসে, আর কিছু কিছু নিয়ে খাওয়ায়। পরে সন্ধ্যার একটু আগে আবার বাচ্চাগুলো ঘরে নিয়ে আসে বিড়াল। কিন্তু ওই বিড়াল যখন তার বাচ্চাকে ধরে, একবারের জায়গায় 100বার ধরে, কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয় না। কিন্তু যখন ইঁদুর ধরে, বাচ্চার সমপরিমাণ সাইজের বড় বড় ইঁদুর, মেঠো ইঁদুর, ধান কাটা ইঁদুর, তো এই ধরার সাথে সাথে কিন্তু ছটফট করে মারা যায়। তো এখান থেকে শিক্ষণীয় আছে জ্ঞানীদের জন্য। পবিত্র কোরআনে 44টা আয়াত আছে চিন্তা গবেষণার, যদি আপনারা দেখতেন, তো এখানে অনেক শিক্ষণীয় আছে। তো পবিত্র কোরআনে আছে যে মৃত্যু 2 রকমের হয়, সজরে রুহু কবজকারীরা সজরে রুহু কবজ করে নেন, আর যারা সৎকর্মশীল তাদের রুহুটা খুব আদরের সহিত নিয়ে যাওয়া হয়। ঘটনা সত্যি, কোরআনেও যা আছে বাস্তবতায় আছে। এই হলো বিষয়, বুঝা গেছে? এখন আপনি যা অর্জন করবেন সেটা থাকবে, আর যেটা অর্জন করবেন না সেটা আপনি পাবেন না। আমরা পৃথিবীতে যতদিন থাকবো, যত সময় থাকবো, তত সময় অর্জন করার সময়। আসুন আমরা চিন্তা ভাবনা করি, কারণ পবিত্র কোরআন শরীফ আমাদেরকে এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বলেছেন। তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশনা রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশ রয়েছে, তোমরা যে জলধার রয়েছে তার মধ্যে নির্দেশ রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশনা রয়েছে জ্ঞানের জন্য। ঠিক আছে? কিন্তু আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আছি, এই বিজ্ঞানকে কাজে লাগাই না। কিন্তু এই মস্তিষ্ককে কাজে লাগিয়ে পৃথিবীর অনেক জাতি অনেক সভ্য হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে অনেকগুলো উদাহরণ তো দিলামই। আপনার 2টো সন্তান, একটা ছেলে সায়েন্সে ভর্তি হলো, তার মেধা ভালো, সে ইঞ্জিনিয়ার হলো, মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করে। আর যে ছেলেটা আর্টসে পড়ে, তার মেধাটা তেমন ভালো না, সে চাকরি বাকরি পায় নাই, মুদি দোকানদারি করে, মাসে 10,000 টাকা ইনকাম করে। মানে আপনারই জন্মদাতা একই মায়ের সন্তান, 2টো সন্তান। একটা সায়েন্সের ছাত্র, সে মাসে ইনকাম করে 10-12 লক্ষ টাকা, আর যে ছেলেটা আর্টসে পড়ছে সে মাসে ইনকাম করে 10-12, এটা কিন্তু উদাহরণ দিচ্ছি, বাস্তব না। সে বাস করে 10,000 টাকা, কারণ সে মুদির দোকানি, আর সে হলো ইঞ্জিনিয়ার। যে ছেলেটা সায়েন্সে পড়ছে সেই ছেলেটা ঢাকাতে বাড়ি করছে, গাড়ি করছে, ব্যাংক ব্যালেন্স সবই তার আছে। আর যে ছেলেটা মেধা কম, সে ওই যে দিন আনে দিন খায়, বাড়ির পাশে একটা মুদি দোকান দিয়ে, এইটা।
তো আমরা মুসলমানরা বিজ্ঞান থেকে দূরে সরার কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। আমরা খুব চালাক, অতি চালাকের গলায় দড়ি, বুঝলাম। সে অনেক কথা এভাবে ঘন্টার পর ঘন্টা, মাসের মাস বলে গেলেও কথা শেষ হবে না। তো আমরা একটা সৃষ্টির শক্তি দ্বারা বেষ্টিত, আমাদের মধ্যেও শক্তিগুলো কাজ করে। আবার আমরা সেই উৎসের মূলে ফিরে যাব। তো আমরা যে কর্ম করব, সেই কর্মগুলো আমাদের মধ্যে জমা থাকবে, ক্ষয় হবে না। কারণ আমাদের যে প্রাণ, বায়ুরূপ আত্মা, এটা কিন্তু ক্ষয় হয় না। এটা পানিতেও ভেজে না, আগুনেও পড়ে না, পচে না, গলে না, ঠিক আছে। দেহ মাটিতে মিশে যাবে, এই আর মৃত্যু। এখন আপনি কি করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি ধোঁকাবাজ হন, অর্থাৎ আপনি দাড়ি রাখছেন, টুপি পরেন, পাঞ্জাবি পরেন, কিন্তু ভিতরে কোনো মাল মেটেরিয়ালস নাই, ওতে কোনো কাজ হবে না। ধর্মের দোহাই দিয়ে কাজ করবেন না, ভিতরটাকে স্বচ্ছ করতে হবে, এটা একটা বিষয়। এখন কি করবেন এটা আপনি ভেবে দেখুন। আল্লাহ হাফেজ।